টানা বৃষ্টিতে পানিতে ডুবে আছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বেশিরভাগ এলাকা। সেই সাথে আশেপাশে পুকুর ও ড্রেনের পানি উপচে গিয়ে সড়কে মিশে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। ভুক্তভোগীরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে পরিত্রাণ চান পৌরবাসী। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। 12টি ওয়ার্ড নিয়ে 1968 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, যার আয়তন প্রায় 19 বর্গ কিলোমিটার। এই পৌরসভায় 220 কিলোমিটার সড়ক জুড়েই রয়েছে ড্রেন, আর এই ড্রেনগুলোর সংস্কার হয়নি দীর্ঘদিন, যে কারণে পানি নিষ্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন এলাকায়। এর মধ্যে বুধবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। হাঁটু সমান পানিতে ডুবে আছে পৌর এলাকার মেড্ডা, কালীবাড়ি মোড়, জেলা পরিষদ মার্কেট, কাজীপাড়া, উত্তর মৌরাইল, সরকারপাড়া, কালাশ্রীপাড়া সহ অনেক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন দুর্ভোগে পড়তে হয়। এছাড়া আধুনিক সব সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। এখানে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ। এই অল্প বৃষ্টি হলেই ধরেন আমরা ঘরে বাড়িতে যেতে পারি না। ইতিমধ্যে কিন্তু বাড়িতে পানি উঠে গেছে। পানি ঘরের ভিতরে বাড়ি তারি না, লই তারি না, হাই তারি না, কুস্তা করতারি না, অত কষ্ট করা করতাছি। পৌরসভার কাছে প্রতিকার চাই আমরা এটা দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে এখনও সুযোগ আছে যে কি পরিকল্পনা প্রণয়ন করে দ্যাট মিনস মাস্টার প্ল্যান করে এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে রক্ষা করার জন্য আমি মনে করি যে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত সব সমস্যার সমাধান করা হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে এখন মাস্টার প্ল্যানের কাজ চলছে, প্রজেক্ট করে দিচ্ছে। আমরা এর আগে ট্রাই করছি, অন্য প্রজেক্ট আমরা পারি নাই। একটা মাস্টার প্ল্যান একটা বড় কাজ, আশা করি প্রজেক্টের মাধ্যমে এটা আমাদের শেষ হবে। 1 বছর সময় হয়তো লাগতে পারে। বর্তমানে ড্রোন সার্ভে চলছে, মহল্লা যাচ্ছে। শুধু আশ্বাস নয়, জলাবদ্ধতার দুর্ভোগ দূর করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। মনিরা কাজুরি, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এই জলাবদ্ধতা নিরসনের কি ধরনের উদ্যোগ দরকার বলে মনে করছেন পৌরবাসী, এবং প্রশাসন সেই অনুযায়ী কোনো পরিকল্পনা কি এর মধ্যে করেছেন কিনা জানাবেন, এবং যদি করে থাকেন তা সেটি কবে বাস্তবায়ন হতে পারে জানাবেন। জেলার পৌর এলাকার পুরাতন জেল রোড এলাকায় আপনি জানেন যে 1868 সালে কিন্তু এই পৌরসভাটি প্রতিষ্ঠিত। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার আয়তন 18.50 বর্গ কিলোমিটার। প্রথম শ্রেণীর পৌরসভায় কিন্তু নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বলছেন যে এই পৌরসভায় সামান্য বৃষ্টিতে কিন্তু এখানে যে পৌর এলাকার যে সড়কগুলো রয়েছে তা তলিয়ে যায়, এবং আশেপাশে এবং সড়কের পানি কিন্তু বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রবেশ করছে। প্রথম শ্রেণীর পৌরসভায় কাঁচা পাকা মিলে 250 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কাঁচা সড়ক হলো প্রায় 10 কিলোমিটার। পৌর এলাকার ড্রেন রয়েছে 220 কিলোমিটার। তবে বেশিরভাগ ড্রেনের অবস্থা কিন্তু খুবই খারাপ। এসব ড্রেন দিয়ে পানি দ্রুত সরতে না পারায় সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় অনেক এলাকা কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আপনাকে আমি এখন একটু দেখাচ্ছি এখানকার যে পানিবদ্ধ যে রাস্তাঘাটের অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমি যে জেল রোড যে মোড়ে আছি, এখানে যে তার এখানে যে পুকুরটি রয়েছে সেটি প্লাবিত হয়ে কিন্তু আশেপাশে যে সড়ক সেটি কিন্তু সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। এখানে সামান্য বৃষ্টি হলে কিন্তু শহরের অধিকাংশ এলাকার সড়কগুলো কিন্তু এভাবেই জলাবদ্ধ হয়ে পড়ে। আমি কথা বলেছিলাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের সাথে। তিনি আমাকে বলেছেন নগর উন্নয়ন পরিকল্পনার আওতায় শীঘ্রই যত দ্রুত সম্ভব তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। কাজুরি, ব্রাহ্মণবাড়িয়া থেকে জলাবদ্ধতা সম্পর্কে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুমি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জলাবদ্ধতা নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী।